আসসালামু আলাইকুম গাইস, অ্যাডোব ফটোশপ সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব ফটোশপের 4 নম্বর ভিডিও। আজকে আপনাদেরকে যে সকল বিষয়গুলো দেখানো হবে, সিলেকশন টুলের গত ক্লাস দেখানো হয়েছিল, আজকে দেখানো হবে ল্যাসো টুল, পলিগনের ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই তিনটা টুল সম্পর্কে আপনাদের টোটাল আইডিয়া দেওয়া হবে, আর তিনটা টুলের ব্যবহার দেখানো হবে, কীভাবে এগুলো ইউজ করতে হয় প্রফেশনাল লাইফে, বা মোটামুটি একটা আইডিয়া পাবেন আশা করি। এই তিনটা টুল সম্পর্কে আপনার আইডিয়া ক্লিয়ার করবো আজকে টিউটোরিয়ালের মাধ্যমে। আচ্ছা, কথা না বাড়িয়ে চলে যাই। আর এই তিনটা টুলসের মধ্যে ফার্স্টের টুলসটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল একটা সিলেকশন টুল টাইপের। এটা দিয়ে আপনি এই টুলের মাধ্যমে আপনি সিলেকশন করতে পারবেন, আপনার সিলেকশন ওয়াইজ কাজগুলো এটা দিয়ে করা হয়। তবে প্রফেশনাল লেভেলের বেশি ইউজ করা হয় না এটা, তবে মাঝে মাঝে ইউজ করা হয় প্রয়োজন ভেদে। বিভিন্ন কাজে কর্মে যখন আপনি এই সফটওয়্যার সম্পর্কে টোটাল আইডিয়া চলে আসবে, তখন আপনি নিজেই বুঝবেন যে খুব ক্ষেত্রে কখন এই টুলসগুলো ইউজ করতে হবে। সো আমি এটা দেখাচ্ছি। এটা সিলেক্ট করার একটা শর্ত হচ্ছে, ফার্স্টে যখন ক্লিক করবেন, এই ক্লিকটা এক ক্লিকে আপনার টোটাল সিলেকশন শেষ করতে হবে। মানে একটা ক্লিক করার পর আর ছাড়া যাবে না। আপনি ক্লিক করার পর আপনার মাউসটা যেদিকে নেবেন, এটা সেই দিক থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সো আমি এখন এখান থেকে আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করে টেনে নিচ্ছি, আমি এইদিকে সিলেক্ট করব। এটা এইভাবে সিলেক্ট করে 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 এখন আমি চাচ্ছি এতটুকু কেটে দেবো আর কি। এটা আগে আপনাদেরকে বললাম যে প্রফেশনাল লাইফে খুবই কম ইউজ করা হয়। এখানে যখন আসবো তখন আমি ছেড়ে দিলে এটা অটোমেটিক আগে যেখান থেকে আমি ক্লিক করছি, অর্থাৎ সেখানে এটা অটোমেটিক যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। যদি আপনি ওইখানে না ছেড়ে এখানে যদি ছাড়তেন, তবুও অটোমেটিক এটা এখান থেকে সিলেকশন ওয়াইজ নিয়ে নিত। এখন আমি কিবোর্ড থেকে যদি এটা আমি এখানে লকটা ওপেন করে দিই, লকটা এখন দেখেন, যদি আমি ডিলিট ক্লিক করি, ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে সিলেকশন অংশটুকু। আর এটা দেখেন, এটা কিন্তু পারফেক্টলি সিলেকশন হয় নাই, তাই বেসিক্যালি এটা প্রফেশনাল এটা সেরকম ভাবে ইউজ করা হয় না। আর এখানে লকটা খুলে দিয়ে আমি সিলেকশনটা ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয়ে যাবে যে সিলেকশনটা ছিল। তারপর ফটোশপটা যাক, লক ওপেন ছাড়া কাজ করতেছে, কিন্তু লকটা করে দিলে ভালো হয়, লক ছাড়া কাজ করলে ভালো হয়। এই সিলেকশন টুলের মাধ্যমে আপনি ইজিলি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, বা যে কোনো এলিমেন্ট সিলেক্ট করতে পারেন। আপনি যদি চাচ্ছেন যে আমি শুধু এই মাথাটা এখান থেকে সিলেক্ট করব, এইটুকু মাথাটাও সিলেক্ট করতে পারেন। অর্থাৎ টোটাল কথা হচ্ছে, এক ক্লিকের মধ্যে আপনি যে অংশটুকু সিলেক্ট করতে পারেন বা করার ইচ্ছা শুধু ততটুকু সিলেক্ট করতে পারবেন। এই ততটুকু সিলেক্ট এখান থেকে আপনি এখানে কপি পেস্ট ওইরকম করতে পারেন আপনার ইচ্ছা। সবকিছু আপনার উপর ডিপেন্ড করে এটা। যেমন কপি পেস্ট করার পরে এরকম হয়ে গেছে, এন্ড কন্ট্রোল সি। এখন আমি এটা যেহেতু একটা লেয়ারের মধ্যে আছে, আরেকটা লেয়ার যদি করে আমি এখানে কপি পেস্ট করতাম, তাহলে এরকম হতো না। সো আশা করি সিলেকশনের টুলে যে ব্যাপারটা, তবে আরেকটা টুল আরেকটা ফটোর মধ্যে ইউজ করে দেখে, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। যেমন আমি চাচ্ছি যে এইটুকু অংশ আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে দেবো এই সিলেকশন টুলের মাধ্যমে। সো এই ল্যাসো টুলের মাধ্যমে ল্যাসো টুল সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ক্লিক করব, ক্লিক করে আমি টান দিয়ে যতটুকু আমি এখান থেকে কেটে দিতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করব। যদি আমি এখানে এখন যদি এখানে ছেড়ে দিই, অটোমেটিক ততটুকু নিয়ে নেবে। দেখেন এই যে, আমি যদি আবার এখানে গোড়া এখানে নিয়ে ছাড়তাম, ততটুকু নিয়ে নিত, বা এখান থেকে ছাড়তাম ততটুকু নিয়ে নিত। টোটাল হচ্ছে অটোমেটিক এটা সিলেকশন অংশ নিয়ে নেবে। আপনি যেখান থেকে ক্লিক করছেন, আপনি যেখানে ছাড়েন না কেন, সে পর্যন্ত এটা নিয়ে নেবে এটার মতো করে। আর যদি আপনি নিজের মতো করে সিলেকশন করে ছাড়তে চান এইভাবে, যে আমি একদম টোটাল এইখানে নিয়ে ছাড়বো, এটা আপনার ইচ্ছে। অর্থাৎ টোটাল আপনার মনের মতো করে আপনি সিলেকশন করতে পারেন। কন্ট্রোল ডি ছিল, সিলেক্ট হয়ে যায়, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এখানে এটা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে লক আনলক করিনি।
এটা যখন আমি আনলক করে দিব তখন আমি ডিলিটে ক্লিক করলে কিবোর্ড থেকে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। সো আশা করি আপনার লেসো টুলের যে ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে সিলেক্ট করতে হয়, কাটতে হয়। লেসো টুলের পরে হচ্ছে এই পিকচারটা আমি অ্যাকচুয়ালি জুম করি। জুম করার জন্য কন্ট্রোল স্পেস ক্লিক, কন্ট্রোল স্পেস করলে কিবোর্ড থেকে দেখেন এখানে প্লাস এর মধ্যে মাউসে দেখেন মাউসে বাড়ানো প্লাস হয়ে গেছে। এখন আপনি পিকচারের মধ্যে ক্লিক করলে ইমেজটা ইজিলি বড় হয়ে যাবে। দেখেন এই যে বড় হয়ে যাবে। যখন আপনি এটা ছোট করতে দিয়েছেন কন্ট্রোল অল্টা স্পেস ক্লিক করলে মানে কন্ট্রোল স্পেস অল্টা ধরে যদি আপনি ইমেজের মধ্যে ক্লিক করেন তাহলে ছোট হয়ে যাবে। আবার অল্টা ছেড়ে দিয়ে শুধু যদি কন্ট্রোল স্পেস ধরে এটা ক্লিক করলে ইমেজের মধ্যে বড় হয়ে যাবে। আশা করি বড় ছোট ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আপনি যখন কোনো সিলেকশন করবেন এই যে পলিগনার সিলেকশন টুল দিয়ে, পলিগনার টুলটা প্রায় ইউজ করা হয়, এটা মোটামুটি লেসো টুল থেকে একটু ভালো। এটার সিস্টেম হচ্ছে আপনি ক্লিক করে করে সামনে আগাবেন। যখন আমি এখানে একটা ক্লিক করলাম, দেন আরেকটা ক্লিক করব, দেন একটা ক্লিক করব, দেন একটা ক্লিক করব, দেন একটা ক্লিক করব, অর্থাৎ আপনি যেখানে ক্লিক করবেন জাস্ট ততটুকু সিলেক্ট হবে। এই যে এইভাবে এইভাবে আপনি একটা একটা ক্লিক করে সামনে আগাতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে শুধু ক্লিক ওয়াইজ আপনি সিলেকশন বলা হয় বা ক্লিক করে করে সিলেক্ট করা হয়। এটাও ভালো লাগছে আমার কাছে যখন আমি ফার্স্ট ওয়াইজ কাজ করতাম। তবে প্রফেশনালি এগুলো দিয়ে কোনোটাই কাজ করা হয় না, প্রফেশনালি কাজ করে। এখন আমি যেহেতু আমার লাস্ট টাইম সিলেক্ট করে দেবো, জাস্ট এখানে ক্লিক করলে যেখান থেকে শুরু করছি সেখানে ক্লিক করলে অটোমেটিক অল সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করি অটোমেটিক কেটে যাবে। ডিলিটে ক্লিক করলাম, যতটুকু সিলেক্ট করছি ততটুকু অংশ ইজিলি কেটে গেল। কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এইটুকু কাটতে যাই এটা দিয়ে এখানে একটা ক্লিক করব, দেন একটা এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, দেন এখানে 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 এখানে। অর্থাৎ এটা মোটামুটি ভালো একটা টুলে দ্রুত কাজ করা যায় শুধু ক্লিক করে করে। যারা নর্মালি ফার্স্ট লেভেলে কাজ করে তারা এগুলো ইউজ করে, অর্থাৎ আপনি এটা ইউজ করতে পারেন বিগিনার হিসাবে। প্রফেশনাল এগুলো পরে ইউজ করতে পারেন, তখন আপনি নতুন সিস্টেম জানবেন, নতুন প্রসেস জানবেন, পেন টুল ইউজ করবেন, তখন অন্যরকম। জাস্ট আমি আপনি শেখানোর জন্য এটা করলাম। সো আমি কেটে দিলাম এটা ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি চাচ্ছি যে পিছনে ব্যাকগ্রাউন্ড অন্য একটা কালার ইউজ করবো। সো অন্য একটা কালার ইউজ করার জন্য গত ক্লাসে আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে নিতে হয়। এখানে দুটোটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পর এখানের মধ্যে যদি আপনি এইখানে ফন্টেড কালারটা, এই ফন্টেড কালারটা আমি সাদা আর অন্যটা কালার করে দিই, সাদা অন্য কালার করে দিলাম। এখন যদি আমি ফন্টেড কালারটা ইউজ করতে চাই তাহলে অল্টা ধরে ব্যাক স্পেসে ক্লিক করলে ফন্টেড কালারটা হয়ে যাবে। এখন যদি আমি নিচের এই ব্যাকগ্রাউন্ড কালারটা মানে ইউজ করতে চাই তাহলে আমার কন্ট্রোল ধরে ব্যাক স্পেসে ক্লিক করলে ওইটা কালারটা চলে আসবে। এখন সমস্যা হচ্ছে যে আমি এটা ইউজ করছি কিন্তু আমার ইমেজটা দেখা যাচ্ছে না, তাহলে আমি কি করব? এটা কিন্তু আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল যে যেহেতু ফটোশপটা লেয়ার বেস, যেহেতু লেয়ারের উপর ডিপেন্ড করে আপনার অনেক কাজগুলো করতে হয়। সো আমার এখানে আপনি তাকান দেখেন যে এই ইমেজটা এই লেয়ারটা যে এখানে যদি আপনি ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করতে পারেন, যদি এটার নাম দেন গ্রিন, GREEN, গ্রিন, আর এটা হচ্ছে ইমেজ IMG ইমেজ। এখন দেখেন এই গ্রিন কালারটা কিন্তু আমার যে ইমেজের উপরে, তাই এখানে এখানে যে উপরে যেটা আছে শুধু সেটাই ফার্স্টে শো করবে বা সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। অর্থাৎ যদি গ্রিন কালারটা নিচে নামায় দিই বা ইমেজটা উপরে তুলে দিই তাহলে আমার পিকচারটা আমি দেখতে পারবো। সো আমি গ্রিন কালারটা নিচে নামাই দিচ্ছি। নিচে নামায় দেওয়ার পর আমি যে ইমেজটা যতটুকু রিমুভ করছি সেটা ইজিলি দেখতে পারতেছি। এখন একটা ব্যাপার দেখেন, যখন আপনি এই টুল ইউজ করে রিমুভ করলেন তখন দেখি স্মুথ হয় না, কিন্তু মানে আপনি যে এটা এমনি সিলেক্ট করছেন ইজিলি কিন্তু যে কেউ বুঝে ফেলতে পারবে। সো আপনি যদি ফটোশপ করার পর অন্যকে ধরেই ফেলে আপনি এটা ফটোশপ করছেন তাহলে এইসব ফটোশপের সার্থকতা নাই। মানে এমনভাবে কাজ করতে হবে যে মানুষ বুঝতেই পারবে এটা ফটোশপ করছে নাকি অরিজিনালি পিক তুলস। সেটা অবশ্য প্রফেশনাল লেভেলে যাওয়ার পরে ওগুলো থাকবে না। সো এটা আপনাকে দেখলাম কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিতে পারেন। এখানে যদি আপনি রেড কালারটা দিতে চান ফ্রন্টেড কালারটা, তাহলে অলটা ব্যাক স্পেস ক্লিক করলে রেড কালারটা চলে আসবে। সো এটা গেল আপনার পলিগনার লেসো টুল। এখন দেখাবো হচ্ছে ম্যাগনেটিক টুল। ম্যাগনেটিক মানে চুম্বক, আমরা জানি যে এখন চুম্বক আকারে কিভাবে আপনি এটা ইউজ করতে পারেন। এটা ইউজ করার জন্য সুন্দর একটা সিস্টেম হচ্ছে আপনি এখানে জাস্ট ক্লিক করে যেখান থেকে শুরু করতে চাচ্ছেন সেই জায়গা থেকে
ক্লিক করে আপনার আর কিছুই করতে হবে না। আপনি যতটুকু সিলেক্ট করবেন না, যেভাবে সিলেক্ট করবেন সেইখানে জাস্ট আপনার এটা শুধু এভাবে নিয়ে যাবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। সো আমি আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। সো আমি এখানে একটা ক্লিক করছি। ফার্স্টে ক্লিক করার পর আমি জাস্ট হাতে ধরে মাউসটা নিয়ে যাব। দেখেন আমি কিন্তু কোথাও কোনো ক্লিক করতেছি না, জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি। এটা কিন্তু নিজের মতো করে অটোমেটিক ও নিজেই সিলেক্ট করে নিচ্ছে। এটা কিন্তু আরো চমৎকার, কষ্ট ছাড়া খুব ইজিলি সিলেক্ট হয়ে যায়। অর্থাৎ আপনার যে দুইটা ফার্স্টে দেখানো হয়েছে ওই দুইটা থেকে এটা আরো ইজি, কিন্তু এটাও সেরকম বেশি ইউজ করা হয় না, কারণ এটা এইভাবে টানলে অনেক সময় আপনার কালার উপর ডিপেন্ড করে ইজিলি হয় না আর কি। অনেক সময় কালার উপর ডিপেন্ড করে পারফেক্ট সিলেকশনটা হয় না। সো আমার সিলেকশন শেষ হওয়ার পর ডিলিটে ক্লিক করবো, ইজিলি কালারটা চলে যাবে, যতটুকু সিলেক্ট করছি সেই অংশটুকু চলে যাবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন এটা এখান থেকে একটা ক্লিক করে টান দিবেন বা মাউসটা নড়াতে থাকবেন, আপনি এখন লাস্টে যখন আপনি যাবেন, এখানে যাওয়ার পরে কিন্তু আপনি যেখান থেকে শুরু করছেন সেটার মধ্যে এখানে মাউসটা নিয়ে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক না করলে কিন্তু আপনার এটা কখনোই সিলেকশন হবে না। অর্থাৎ যেখানে শুরু করছি সেখানে নেওয়ার পর জাস্ট আমি ওইটার উপর ক্লিক করবো, মাউসটা ক্লিক করলে আমার সিলেকশন হয়ে যাবে। এই যে ক্লিক করলাম, সিলেকশন হয়ে গেছে। দেন মাউস থেকে ডিলিট ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপর যতটুকু চাচ্ছি ততটুকু নেব। সেম ভাবে প্রত্যেকটা ইমেজের মধ্যে কিভাবে কাজ করা যায়। যদি আমি এখন এখান থেকে এটা ডিলিট করতে চাই ইমেজ টুলের মাধ্যমে, এই যে জাস্ট ক্লিক করব, ক্লিক করে মাউসটা টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসলে এটা নিজের মতো করে সিলেক্ট করে নিয়ে নিবে, আপনাকে কোনো কষ্টই করতে হবে না। অর্থাৎ এই সফটওয়্যারটার মাধ্যমে আপনার ইজিলি যে কোনো কিছু সিলেক্ট করা যায়। জাস্ট এখান থেকে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে, ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে। সেম ভাবে এখানে প্রত্যেকটা টুলস আপনি এভাবে ইউজ করতে পারেন। ল্যাসো টুলটা হচ্ছে আপনি একটানে যতটুকু নেওয়ার ইচ্ছা ততটুকু নিতে হবে, তবে বেশিরভাগ ইউটিউবাররা প্রায় সব ইউজ করে থাকে, আমি নিজেও মাঝে মাঝে ইউজ করি। ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। সো আশা করি এই তিনটা টুলস আপনি বুঝতে পারছেন। এখন এটা তো আগে দেখাইছি যে একটা ক্লিক করে করে ইউজ করতে হয়। একটা ক্লিক করে করে আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু নিতে পারবেন নিজের মতো করে। তবে এটা যেমন শুধু স্ট্রেট লাইন গুলো ইজিলি সিলেক্ট করা যায় বা করা যায়, কিন্তু আপনি যখন আঁকা বাঁকা ওইগুলো সিলেক্ট করতে দেখেন কিন্তু আপনার অনেক সমস্যা হবে, মানে কাজের নিখুঁততা হবে না। অর্থাৎ এই সফটওয়্যারটার মাধ্যমে বা এই টুলসটার মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনি শর্টকাট সিলেক্ট করতে চান। সো আশা করি এই সফটওয়্যারটা আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। সো সিলেকশন শেষ। এখন যদি আমি ডিলিট ক্লিক করে দেখেন ইমেজটা ডিলিট হয়ে যাবে, কারণ আমি ইমেজটা সিলেক্ট করছি, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি নাই। এই সমস্যাটা কিভাবে সমাধান করবে? এই সমস্যার সমাধান করার জন্য আপনি যখন মাউসটা এখানে রাখবেন, এখানে রাখার পর আপনি মাউসের ডান পাশে ক্লিক করবেন। ডান পাশে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে শুধু সিলেক্ট ইনভার্স করে দিবেন। সিলেক্ট ইনভার্স করার মানে হচ্ছে আপনি যতটুকু আগে সিলেক্ট করছিলেন ওই সিলেকশন অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু অটোমেটিক সিলেক্ট করে নেবে। এখন দেখেন আমি কিবোর্ড থেকে ডিলিট অংশ ক্লিক করি, দেখেন ইমেজটা আমার ঠিকই রয়েছে, কিন্তু এর বাইরে যতটুকু সিলেক্ট করা উচিত ছিল ওইটা অটোমেটিক সিলেক্ট করে ওইটা ডিলিট করে দিয়েছি। সো আশা করি ল্যাসো টুল, পলিগরার ল্যাসো টুল আর হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এই তিনটা টুল সম্পর্কে ভালো আইডিয়া হয়েছে বা বুঝতে পারছেন। যদি কিছু শিখতে পারেন বিন্দু মাত্র, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে কি টাইপের আপনাদেরকে ভিডিও দিতে পারি কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা বলে রাখি, আমি যখন এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করতেছি সেম ভাবে কিন্তু সিলেকশন টুলের মতো কিন্তু এখানে অপশনগুলো দেখাচ্ছে। দেখেন আমি যখন ল্যাসো টুল সিলেক্ট করছি এখানে কিন্তু অপশন দেখাচ্ছে। এই ল্যাসো টুলের যদি ভিডিওটা আপনি সিলেকশন টুলের ভিডিওটা যদি আগে না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। সেক্ষেত্রে আপনার এই 3 নম্বর বা 4 নম্বর ভিডিওগুলো বুঝতে খুবই হেল্পফুল হবে। আশা করি বাকি প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনি একটা রেগুলারিটি পাবেন, একটা নির্দিষ্ট ওয়েজ আপনি এগুলো সামনে এগিয়ে যেতে পারবেন। আশা করি আমি আপনাকে পারফেক্ট লেভেল ভালো কিছু শেখাতে পারবো। সো আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।